আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো আমেরিকার রণতরীতে ইরানের সফল হামলা। এটা ভূমিকা নয়, সরাসরি আলোচনা। যদিও আমরা যুদ্ধের পক্ষে নয়, আমেরিকা যেভাবে দীর্ঘদিন যাবৎ ইরানকে উস্কানিমূলক কাজে অগ্রসর করার চেষ্টা করতেছে, তো সেইভাবে আসলে ইরান যেটা এখন করেছে, আমার মনে হয় এটা খুব একটা ভুল করেনি। ইরানের ক্ষেপণাস্ত্র সর্বপ্রথমবারের মতো আমেরিকার রণতরী সেটির উপর আঘাত এনেছে। এটি আমাদের জন্য মোটামুটি একটা স্বস্তিদায়ক খবর, যেহেতু ঘটনা হ্যাজ বিন গটেড, যুদ্ধ যেহেতু শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এটা আসলে বিশ্ব শান্তির জন্য কখনোই কাম্য নয়। বাট আমেরিকা যেটা করছে, তারা শুরু করেছে, তো সেটা প্রতিহত কেউ না কেউ করবে। কারণ আমি আজীবন কাউকে খোঁচাইতে থাকি, সে আমাকে আজীবন বিষয়টা সহ্য করে আমাকে সে সেটা ফেরত দিবে না, এটা আসলে হয় না। মধ্যপ্রাচ্যের অনেকগুলো ঘাঁটিতে ইতিমধ্যেই ইরান হামলা করেছে। এটার বিশেষ কারণ আছে। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে ঘাঁটি গিরে, তো সেই জায়গা থেকে ইরান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। তো ইরান সেটা দীর্ঘদিন যাবৎ সহ্য করেছে। আমার মনে হয় এটা অন্য কারো পক্ষে সহ্য করা সম্ভব ছিল না, যেহেতু তারা অনেক দিন যাবৎ এই কথাটা বলে আসছে যে মার্কিন ঘাঁটিগুলোতে আমরা হামলা করতে বাধ্য হব, তোমরা যদি তোমাদের দেশ থেকে মার্কিন ঘাঁটিগুলো সরিয়ে না দাও। তো এখনো পর্যন্ত ইরানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, আমেরিকার হয়নি তেমন কিছু নয়। ইতিমধ্যেই সেই যুদ্ধ জাহাজ থেকেও মোটামুটি 200 থেকে 250 জন লোকের মতো সেনা সদস্য ইতিমধ্যেই হতাহত হয়েছে। এখন বিষয় হচ্ছে এটা কত দূর গড়ায় সেটা নিয়ে। তবে আমরা সর্বোপরি চাইব যুদ্ধটা থেমে যায়। তবে ইসলামের বিজয় অবশ্যই কামনা করব। যদি সেরকম শেষ জমানার মতো কোনো কিছু হয়েই যায়, তাহলে অবশ্যই চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ইমানের সাথে থেকে শেষ পর্যন্ত মুসলমানের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।